সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি সিসি ক্যামেরার ফুটেজ কীভাবে আপনারা চেক করবেন। অনেকে এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত বোধ করেন। আসলে অনেকে সিসি ক্যামেরা লাগান বাসাতে, কিন্তু সিসি ক্যামেরার ফুটেজগুলো কীভাবে দেখবেন আগে পরের এগুলা কিন্তু অনেকেই জানেন না। তো আজকে আপনাদের জন্যই এই ভিডিওটি, কীভাবে আপনার সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখবেন এ সম্পর্কে আজকে আমি কিছু ফাংশনাল বিষয় আপনাদেরকে বোঝাবো। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন, একটু যেটা বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের সিসি ক্যামেরাটি এই মুহূর্তে মনিটরে সেট আপ দেওয়া আছে। এখন শুধু আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই সিসি ক্যামেরার ফুটেজগুলি দেখবেন। তো আমি প্রথমে মনিটরটা অন করে নিই। নিলাম। দেখতে পাচ্ছেন আমার দুইটি চ্যানেলের ক্যামেরা কিন্তু অন রয়েছে। তো এখন আমি কিভাবে এটার সেট আপটা আমি দেখবো, আমার পুরো মানে আগে পরের যে ভিডিও ফুটেজগুলো আছে এগুলো দেখবো কীভাবে। দেখেন আমি এখানে প্রথমে এই যে আমার এই যে এই বাটনটা আছে, এই বাটনটাতে প্রেস করবো। বাটনটাতে প্রেস করার সঙ্গে সঙ্গে আমার অনেকগুলো অপশন আসবে। যে আমি এটাতে প্রেস করলাম, এই দেখেন আমার অনেকগুলো অপশন আসছে। একটু কাছে আসো, এখন ডিসপ্লের কাছে আসো। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আসছে, এবং এই যে আমি এটাতে চাপ দিছি। তারপরে আমি হচ্ছে যাব মেন মেনুতে। মেন মেনুতে গেলাম, যাওয়ার পরে আমি যাব হচ্ছে এই সার্চ অপশনে। এই যে সার্চ অপশনে গেলে কিন্তু আমার রেকর্ড, পিকচার যা কিছু আছে সব দেখতে পারবো। এখন আমি চলে যাব, এই যে আমি কোন তারিখ এটা দেখবো, এটা হচ্ছে মে মাস। তো মে মাসের আমি দেখবো হচ্ছে আমার 12 তারিখের পুরুষটা। এই যে 12 তারিখের পুরুষটা আমি দেখলাম। এই যে আমার 12 তারিখের পুরুষটা কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন আমার 12 তারিখের পুরুষটা চলে আসছে। এখন আমি হচ্ছে এখান থেকে 12টা থেকে দেখবো। এই যে এই অবধি এই যে কালো যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলিতে কিন্তু কারেন্ট ছিল না। কারেন্ট না থাকার কারণে কিন্তু এই জায়গাগুলো কালো হয়ে আছে। আশা করি বুঝতে পারছেন না। জায়গাগুলো ব্লু রয়েছে, এগুলি হচ্ছে আপনার কারেন্ট ছিল। তো এখন আমি হচ্ছে এই জায়গাটা আমি দেখবো 12টার পর থেকে দেখবো। এই যে দেখেন এখানে আমার এই যে ফুটেজটা, আমি ফুটেজটা একটু বড় করি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে আমার 12 তারিখের ফুটেজ। 12 তারিখ বেলা হচ্ছে আপনার প্রায় 1টা 30 মিনিটে আমার এই ফুটেজটা। এই যে দেখেন আমি এভাবে এই যে এখানে চলে আসলাম 2টার দিকে। এভাবে হচ্ছে আমাদের ফুটেজগুলো দেখতে হয়। এবং নেক্সট মনে করেন আমি এখন কিন্তু এখানে আমি আবার যদি প্রেস করি এটাতে, এখানে কিন্তু আসবে না। এখানে আমি পরবর্তী আরেকটা তারিখে দেখবো, আরেক দিনের তারিখে, সেটা কিন্তু আসবে না। সেক্ষেত্রে আমার এখানে স্টপ বাটনে যেতে হবে। এই যে স্টপ বাটন, আমি স্টপ বাটনে গেলাম। স্টপ বাটনে যাওয়ার পরে কিন্তু আমার এটা বন্ধ হয়ে গেলো, মানে যে ফুটেজটা আমি 12 তারিখে দেখছিলাম এটা কিন্তু বন্ধ হয়ে গেলো। এখন আমি হচ্ছে এখানে আমার ক্যালেন্ডারে যাব। ক্যালেন্ডারে গিয়ে আমি হচ্ছে এখন 14 তারিখ এটা দেখবো। এই যে 14 তারিখ এটা দেখলাম। এই যে 14 তারিখটা আমি চলে আসছে। এই যে দেখেন 14 তারিখে আমি হচ্ছে আবার এই 4টা থেকে শুরু করবো। এই যে 4টা থেকে শুরু করলাম। আমার 2টা ক্যামেরা লাগানো আছে, 2টা ক্যামেরা যে কোনো একটা আমি দেখতে পারি। যেমন আমি এটা দেখবো, এটা দেখলে ডাবল ক্লিক করতে হবে, তাহলে বড় হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন এখন আমার কিন্তু পুরোটা 4টা থেকে আমি দেখতেছি। এই যে দেখেন কিছু নাই। এই যে মানুষ চলাচল করতেছে। এই যে দেখেন, হ্যাঁ এই যে আসলে খুবই সহজ, যদি আপনারা বুঝেন তাহলে খুবই সহজ। এই যে দেখতে পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে আমাদের ফুটেজগুলো দেখতে হয়। আশা করি আপনারা যারা সিসি ক্যামেরার ফুটেজগুলি বের করতে জানতেন না, তারা আশা করি ভিডিওটা দেখলে খুব সহজে কিন্তু আপনারা সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখতে পাবেন। এই যে দেখেন এটা হচ্ছে আপনার রাত্র 7টা 20 মিনিটের মতো এই টাইমে। তো এভাবে হচ্ছে দেখতে হয়। এই যে দেখেন আপনার একটু স্টেপ বাই স্টেপ টেনে দিবেন, টেনে দিলে কিন্তু সহজে দেখতে হবে সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখতে হয়। তো আমরা আবার পূর্বের অপশনে চলে যাব। আমাদের পূর্ব অপশনে চলে আসলাম আমার 2টি ক্যামেরা। তো এইভাবে যদি আপনারা প্রথমে হচ্ছে আপনারা যাবেন মেন মেনুতে যাওয়ার পরে সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন খুব সহজে আপনাদের পূর্বের ফুটেজগুলা।